আমাকে বলা হয়েছিল জেল কর্তৃপক্ষ আমাকে বলেছে যে আপনি যদি বেশি কথা বলেন আপনাকে ঢুকতে দিব না, আপনাকে দেখা করতে দিব না। একটা গোপন খামের মধ্যে ভরে বইপত্র উনি জেল অথরিটির মাধ্যমে জিয়াউল হাসানের কাছে পৌঁছাতে চান। আমি মেজর জেনারেল জিয়াউল হাসানের পক্ষে একটা আবেদন করেছিলাম গত আগস্ট মাস থেকে এখন পর্যন্ত। ওনাকে আমি বহুবার চেষ্টা করেছি ওনার বই দেওয়ার জন্য ওনাকে বিভিন্ন রকমের বই দেওয়ার জন্য, কিন্তু আইনের বই, অবশ্যই সেটা আইনের বই বা উনি যে সংক্রান্ত কাজ করেছেন সেই সংক্রান্ত বই, কিন্তু আমাদেরকে জেল কর্তৃপক্ষ সেটা দেয়নি। ওনারা বলেছেন যে জেল বিধি অনুযায়ী আমরা এটা দিতেও পারি নাও দিতে পারি, এটা আমাদের এক্সক্লুসিভ জুরিসডিকশন, এটা এখানে আপনি কিছু বলতে পারেন না। ইভেন আমাকে ডেপুটি জেলার সাহেব বলেছেন যে এটা আপনি যদি এটা নিয়ে বেশি এটা নিয়ে যদি অ্যাগ্রেসিভ হন তাহলে আপনার আশা বন্ধ করে দিব। আমি আসলে খুবই ভীত, কারণ উনি বন্দী আছেন, ওনার অনেক কিছু প্রয়োজন আছে। একটা মানবিক যে একটা মানুষের যে ফান্ডামেন্টাল রাইটসের কথা আমরা এত কথা বলি, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যখন আমার জন্য হয়, আমার জন্য কি ফান্ডামেন্টাল রাইটস নাই? আমি কি পাবো না এগুলো? আপনি আমাকে বন্দি করে রাখলেন, এখন পর্যন্ত আমাকে কিছুই দিলেন না ফর্মালি। আপনি একের পর এক অ্যালিগেশন নিয়ে আসলেন আর কোর্টে এসে বললেন যে এটার শোন অ্যারেস্ট দেখানো হোক, এটার শোন অ্যারেস্ট দেখানো হোক, কিন্তু কিসের ভিত্তিতে আমাকে নিয়ে আসলেন? আমাকে জানতে হবে না? আমি সেটা পাচ্ছি না। আমি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যেটা আছে আমি সেটাও ওনাদেরকে দিতে চেয়েছি, এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এটা একটা পাবলিক ডকুমেন্টস এবং ইন্টারনেটে এটা পাওয়া যায়। সেই ডকুমেন্টসটার পাওয়ার অধিকার তার আছে। আমাকে লাস্টলি আমাকে কোর্ট জানিয়েছেন আপনি বাই পোস্টে অ্যাকনলেজ করে আপনি ওনাকে পাঠান যে কেরানীগঞ্জে। ওনারা যদি না নেয় তাহলে আমরা এটা ব্যবস্থা করব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বইয়ের সাথে জাতিসংঘের রিপোর্ট দিতে চেয়েছিলেন ল বুকের সাথে। জি জি। তো সেখানে ট্রাইব্যুনালকে বা প্রসিকিউশন টিমকে আপনি ওটা দেখাতে চান না, কারণ হচ্ছে ওটা স্পেশালি আপনি দিতে চান। এইখানে এই দেখার দায়িত্ব সে দেখান বা না দেখান, আমাদের প্রশ্নটি হচ্ছে এই দেখার দায়িত্ব কি আসলে ট্রাইব্যুনালের কারোর, এই প্রসিকিউটরদের দায়িত্ব নাকি জেল কর্তৃপক্ষের দায়িত্ব? ভাই, আমি এই উত্তরগুলো দিতে চাই না। আমি আপনাকে একটা কথাই বললাম যে আমি এখানে কথাও বলতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে আমাকে বলা হয়েছিল জেল কর্তৃপক্ষ আমাকে বলেছে যে আপনি যদি বেশি কথা বলেন আপনাকে ঢুকতে দিব না, আপনাকে দেখা করতে দিব না। আমি বলেছি আজকে ট্রাইব্যুনালকে এটা, যে আমি ভীত, আমি ভয় পাচ্ছি। ওনার বিরুদ্ধে শুধু ট্রাইব্যুনালের মামলা না আরো মামলা আছে? না, ওনার বিরুদ্ধে শুধু ট্রাইব্যুনালে কেন, ওনার বিরুদ্ধে তো জুলাই আগস্টের মামলা আছে, সারা বাংলাদেশে মামলা আছে। উনি দৌড়ে দৌড়ে পাখির মতো পাখা নিয়ে উনি সারা জায়গায় যায় গুলি করে আসছে। এই ট্রাইব্যুনালে নানান ধরনের আইন আছে অ্যাপ্লিকেশন করার জন্য। উনি অ্যাপ্লিকেশন করেছেন যে এটা একটা অবান্তর অ্যাপ্লিকেশন। তিনি বলেছেন একটা গোপন খামের মধ্যে ভরে বইপত্র উনি জেল অথরিটির মাধ্যমে জিয়াউল হাসানের কাছে পৌঁছাতে চান, কিন্তু কোর্টে যখন বলছেন তখন বলছেন আমি আইনের বই দিব এবং জাতিসংঘের রিপোর্ট দিতে চাই। আমরা আদালতে বলেছি যে কোনো কারা কর্তৃপক্ষের কাছে আগে তাকে রিকোয়েস্ট করে বলতে হবে আমি এই জিনিস আসামির কাছে দিতে চাই। যদি কারা কর্তৃপক্ষ সেটা রিফিউজ করে, তাহলে যদি সেই রিফিউজালটা এই মামলার সাথে সংশ্লিষ্ট হয়, যে ডকুমেন্ট দিতে চাচ্ছে সেটা যদি এই মামলার সাথে ট্রাইব্যুনালের মামলার সাথে সংশ্লিষ্ট হয়, তাহলেই কেবল ট্রাইব্যুনালে আবেদন করা উচিত। উনি কারা কর্তৃপক্ষের কাছে কোনো রিটার্ন কিছু দেননি, গোপন খামে অনেক কিছু দিতে চেয়েছেন, সেটা তো কারা কর্তৃপক্ষও দিতে পারে না এবং ট্রাইব্যুনালের কাছে এটা চাইতে পারেন না। এবং আমরা বলেছি যে একজন আসামির ডকুমেন্টস প্রাপ্তির অধিকার সৃষ্টি হয় তদন্ত রিপোর্ট দাখিলের পরে। আমাদের এই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যখন তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে, তখন প্রসিকিউশনের যে সমস্ত ডকুমেন্ট তার বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে আমরা মনে করব, সেগুলো সব কিছুর কপি আমরা তাকে দেব। তখন সেই কপিগুলো তাকে সার্ভ করার প্রশ্ন আসবে এবং সেটা যদি না পায় তখন তিনি আবেদন করতে পারেন। এখন আজকে কথা নাই বার্তা নাই, আমি জেল অথরিটিতে আমি এটা দিতে চাই সেটা দিতে চাই, যেগুলো এই মামলার সাথে কোনো সম্পর্ক নাই। এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে তাদের একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে, তারা ডেলিবারেটলি এই ট্রাইব্যুনালের মধ্যে একটা সবসময় টেনশন তৈরি করে রাখতে চান, ট্রাইব্যুনালকে নানান কাজে বিজি করে রাখতে চান যাতে মূল বিচার কার্য অগ্রসর হতে না পারে। আমরা ট্রাইব্যুনালকে বলেছি এই জাতীয় ফ্যালাসাস, অযৌক্তিক, যেগুলো আইনের মধ্যে নাই, এই জাতীয় অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার কোনো সুযোগ নাই।